বিরিয়ানি, পোলাও বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এর চেয়ে টেস্টি আর কোনো আচার হতেই পারে না, তাও আবার একেবারেই তেল ছাড়া। গ্রাম থেকে আম পাঠিয়েছেন আমার শাশুড়ি, আর সেই আম দিয়ে করে নিলাম আমের আচার। খুবই ইজি আর খুবই কম সময়ে এই আচারটি হয়ে যায়। আমকে আমি ফালি করে কেটে নিয়েছি, তারপর চিনি আর ভিনেগার মিক্স করে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপর এই যে দেখুন এরকম পানি বেরিয়ে এসেছে। তারপর আমি পাশের চুলায় আমটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। চুলার জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে চিনি থেকে। এই পানিতেই না আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এগুলোকে আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। 5 মিনিট সিদ্ধ করার পর আমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর আমগুলো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে মিক্স করে নিব। এই আচারটা করতে কিন্তু কোনো রকম কোনো সরিষার তেলের প্রয়োজন নেই, কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে এরকমও কোনো ভয় নেই, কারণ এখানে আমি যথেষ্ট পরিমাণ ভিনেগার দিয়েছি আর এটা ফ্রিজে রাখে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন, সারা বছর খেতে পারবেন। বিরিয়ানি, খিচুড়ি, পোলাও অথবা 1 প্লেট গরম ভাত আপনি শেষ করে দিতে পারবেন এই আচারটা দিয়ে। অনেক টেস্টি হয় এটা, আর এটাকে আমের চাটনি বলা যায়। আমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। চুলায় জালে থাকতে থাকতে আস্তে আস্তে চিনির পানিটা শুকিয়ে আসবে, আমটাও অনেকটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে মেশ করে নিব। আপনারা চাইলে এটাকে আস্তেও রাখতে পারেন। আমার বাসায় চাটনিটা খুব বেশি পছন্দ করে সবাই, যার কারণে আমি এটাকে চাটনি আকারে করেছি। আপনারা যদি কোনো খুন্তি দিয়ে নাড়েন তাহলে আমটা আস্ত থেকে যাবে আর এটা অনেক বেশি টেস্টি হয়। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আচারগুলো ঠান্ডা হওয়ার পরে ঠিক এভাবে অনেকটা শক্ত হয়ে এসেছে। এখানে কোনো রকম কোনো পানি নেই, যার কারণে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। একটা প্লেটে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনার বাসায় অল্প একটু কাঁচা আমও থেকে থাকে, প্লিজ একবার এই রেসিপিটি করে দেখবেন। বিশ্বাস করুন আপনি নিজেই ফিদা হয়ে যাবেন আর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে তেল ছাড়াও আচারটা অনেক টেস্টি হয় আর এটা সারা বছর সংরক্ষণ করা যায়। আজকে এটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।